থেকে আমি তোমার সব দায়িত্ব নিলাম। চলো আমার ঘরে, আমার বাড়িতে। কে? আমি কে এটা? কে এটা বাবু? এটা তোমার বৌমা। মা, আমি বিয়ে করেছি। কার অনুমতি ছাড়া তুই বিয়ে করে এনেছিস? আমি এ বিয়ে মেনে নেব না। তুই বাবু আমাকে একবারও জানালি না যে তুই বিয়ে করছিস? ছোটবেলা থেকে কোলে পিঠে তোকে মানুষ করলাম, আজ এই দিন দেখার জন্য তুই একই কাজ করে এনেছিস। ছি বাবু, ছি। মা, আমি পরিস্থিতি দিতে আমি করে ফেলেছি। মা, তুমি কিছু মনে করো না, তুমি আমাকে ক্ষমা করে দিও। থাক থাক থাক, অত তোমাকে পা ছুঁয়ে প্রণাম করতে হবে না। কেন মা? আমি তোমাকে মেনে নিতে পারবো না বৌমা হিসাবে। কেন মা? মনে কি অপরাধ করেছে মা? তাই মনেতে মেনে নিতে পারবে না? আমি ওই তোমার বউকে দুবেলা ভাত রান্না করে খাওয়াতে পারবো না। হ্যাঁ, আমি নিজের পায়ের পাতায় উঠতে পারছি না, একা পাই না, আবার শঙ্করাকে ডাকে। বৌমা, আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো তো, মাথাটা খুব টন টন করছে, খাবো। হ্যাঁ মা, আনছি। চাটা দেওয়ার পরে আমি ওর সাথে একটু গল্প করবো। অনেকদিন ওর সাথে গল্প করি। এর মা আপনার চা। থু, এ কি চা করেছো বৌমা তুমি? মানুষে খাই এ চা? চাইতে তুমি জানো না আমি মিষ্টি কম খাই? মা, আমি তো জানতাম না। ঠিক আছে মা, আবার নতুন করে করে দিই চা। থাক, আর দরকার নেই আমার চা খাওয়ার। একটু এসো তো, আমার পাটা একটু তেল দিয়ে টিপে দিও তো, আমার পাটা খুব ব্যথা করছে। আচ্ছা মা, মনে করলাম ওর সাথে একটু কথা বলবো। ও, নিয়ে এসছো তেল? দাঁড়াও আমি পাটা তুলি। দাও। একটু ভালো করে দাও। থাক থাক থাক, অত দিতে হবে না। যাও যাও, ওখানে এটো কটা বাসন আছে, ওই কটা মেজে ঘরে একটু সৌগা। আজকে আবার তোমাদের ফুল সজ্জা, আমার বাবুটাকে যেন আবার আঁচলে বেঁধে নিও না, ঠিক আছে? যাও। চলো না, যে কোনো একটা জায়গায় থেকে ঘুরে আসি আমরা দুজনে। তাহলে চলো দার্জিলিং যাবো। দার্জিলিং? কিন্তু তোমার মা। মা যেতে দেবে না, সে আমি জানি ভালোভাবে। কিন্তু কি বলতো, তুমি তো ভালো মানুষ, কি একটা প্ল্যান করতে হবে, বুঝলে তো? মা কোনো কিছু বলবে হঠাৎ করে, আর তুমি মার উপরে রাগ করে ঝামেলা করে ব্যাগ নিয়ে বেরিয়ে চলে যাবে। কিন্তু আমাদের ওই না না, আমি ওটা পারবো না। কোনো ব্যাপার নেই, আমি আছি। ওটা 6 দিনের 7 দিনের ট্যুরের জন্য সেইভাবেই জামা প্যান্ট নেবে। হ্যাঁ, সেইভাবে তুমি বেরিয়ে যাবে। মা নিশ্চয়ই আমাকে ডাকবে ফোন করে। মা নিশ্চয়ই ডাকবে ফোন করে যে বাবু তুই কোথায়, তোর বউ চলে গেছে। আমি সেই সুখে তোমাকে খোঁজার নাম করে তুমি কিন্তু ওই এতেকার বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে কোথাও যাবে না। কিন্তু ওখান থেকেই আমি দুজনে এক জায়গায় হবো, ঠিক আছে? কিন্তু আমি পারবো তো? হ্যাঁ অবশ্যই। তুমি পলাশিপাড়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে, আমি ওখান থেকে তোমাকে ওখান থেকে নিয়ে নেবো, ঠিক আছে? একসাথে দুজনে চলে যাবো, ঠিক আছে? ঠিক আছে। বাবা, ঘুমই ভাঙছে না, আবার আজকাল সম্মানও করতে জানছো না। তখন মা, আমি তো আপনাকে কিছু বলিনি। এক্ষুনি যে তুমি বললা, তখন তুমি বলিনি তো, আমি তো আপনি বাবার বাড়ি থেকে তোমাকে কে শিখিয়েছে? বাবা মা তুলে একদম কথা বলবে না। বড়দের সম্মান করতে জানো না তুমি?
একদম মুখে মুখে তর্ক করবে না, ঠিক আছে? আপনারা আমার সাথে ঝামেলা করা চলেই না। আমি সারাদিন যে বাড়িতে এত কাজ করি আপনি দেখতে পান না চোখে? কাল রাতে যে সারাক্ষণ সারা রাত আপনার মাথা টিপে দিলাম, পা টিপে দিলাম, দেখতে পান না আপনি? ও বাবা, করো বলে আবার খোঁটা দিচ্ছ? ঠিক হ্যাঁ। আছে, আজ বাবু আসুক, বাবুকে আসলে বলবো তোর বউ দুবেলা দুটো কাজ করে বলে আজ আমাকে খোঁটা দিল। বৌমা, ও বৌমা, কোথায় যাচ্ছ বৌমা? দাঁড়াও। আমার জীবনটা পুরো জ্বলিয়ে দিয়েছেন আপনি। কাজ না করলে কেউ ভালোবাসবে না, আমি থাকবো না। কোথায় যাচ্ছ শুনে যাও, দাঁড়াও। বৌমা, ও বৌমা, দাঁড়াও। থাকবো না আমি এই বাড়িতে। চাকরের থেকে বেশি অপমান করা হয় আমাকে, থাকবোই না। কোথায় যাচ্ছ বৌমা? দাঁড়াও, একটু দাঁড়াও, শুনে যাও। কোথায় যাচ্ছ? আমার জীবনটা জ্বলে দিল, থাকবো না আমি আর এই বাড়িতে। গাড়ি আসছে কেন? থাকেন আপনি একেবারে। বাবা, এত করে ডাকলাম, আমার ডাকে সাড়াই দিল না, চলে গেল। এই সুযোগে একটু বাবুকে ফোন করে ঝপঝপ করে লাগিয়ে দিই। এত করে ডাকলাম, কোনো কানই করলো না। হ্যালো বাবু, কি করছিস? হ্যাঁ, তোর বউ না কার সাথে কি জানি চলে গেল। আমি কত করে ডাকলাম, আমার ডাকে কোনো সাড়াই দিল না। দেখ তুই বাড়ি আয় তাড়াতাড়ি, এসে একবার ফোন করে দেখ কোথায় গেল। না, হ্যাঁ মা, আসছি আসছি। হ্যাঁ হ্যাঁ, কখন কী হলো? ও ঠিক আছে, আসছি। কী হয়েছে, কী হয়েছে, কী হলো? আর বলিস নি, তোর বউকে কত করে ডাকলাম, আমার ডাকে সাড়াই দিল না, চলে গেল তোর বউ। কোথায় গেল, কোথায় গেল? কোথায় গেল কি জানি, মনে হয় দেখ কার সাথে চলে গেছে। হ্যাঁ, এটা হতে পারে না, তুমি ভুল বলছো। আমি ভুল বলছি? তুই দেখ গা, তোর বউ কার সাথে চলে গেছে, দেখ। এটা তো আমার সঙ্গে এরকম করতে পারে না, ও নিশ্চয়ই কিছু হয়েছিল। দাঁড়া দাঁড়া মা, তুমি কাঁদো না, তুমি চুপ করো, আমি দেখছি। ও যেখানে থাকে আমি 1 সপ্তাহ লাগলেও আমি খুঁজে নিয়ে আসবো। তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, আমি আসছি মা। যেভাবে হোক আমি খুঁজে আনবো, তুমি টেনশন করো না। দেখি ছেলেটা চলে গেল কি। মরণ হতচ্ছাড়ি মেয়ের জন্য আমি কাঁদবো। বাবা, ছেলেকে দেখে একটু নাটকটাই করলাম। যেন না আপদার বাড়িতে আসে, যেন না ওকে নিয়ে আসে। আমার খোকাকে ভালো করে যেন ঠাকুর বাড়ি পৌঁছে দিও, ওই আপদটাকে না নিয়ে আসলেই ভালো। তুমি প্ল্যানটা কিন্তু খুব ভালোই বানিয়েছো না? এই সুযোগ আমাদের, আমি মাকে বলে আসলাম যে আমাদের 1 সপ্তাহ লাগবে আমি ওকে খুঁজে আনতে। এই 1 সপ্তাহের মধ্যে আমাদের দার্জিলিং ঘোরা হয়ে যাবে। চলো তাহলে আমরা যাই। চলো চলো। বাহ, নাও ব্যাগ নাও, গাড়ি চলে এসেছে। চলো চলো চলো, গাড়ি চলে এসেছে। যা, গাড়িটা মিস করলাম। না বললে তোমার মা কোন জীবনে কোনোদিন আসতে দিত না আমাদের। আমি এই প্ল্যান যদি না করতাম।